আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি জামাল আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আদিব 360। ওয়েলকাম টু মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু ক্রিয়েট সাচ এ ওয়ে ডাটা এন্ট্রি ফর্ম, যেটা তৈরি করতে আপনাকে একটা সিঙ্গেল লাইনের প্রয়োজন হবে না ফর ভিবি ওয়ার্ড। জাস্ট ডোন্ট ওয়ারি, এটা খুবই সহজ অ্যান্ড ভেরি ইজি। আপনার জাস্ট প্রয়োজন অল্প কিছু ক্লিকস এবং আপনার ডাটা এন্ট্রি ফর্ম উইল রেডি in few minutes. আমরা ডিসকাস করব how you will create a such simple data entry form এবং আমরা আরো ডিসকাস করব যে কিভাবে তা ব্যবহার করব। সো ফ্রেন্ডস, জাস্ট স্টে উইথ মি এবং পুরো টিউটোরিয়ালটা দেখতে থাকুন। যখন আপনি শিখবেন অ্যাবাউট ডাটা এন্ট্রি ফর্ম, তখন আপনি হয়তো ভাববেন why I was don't know about data entry form. So I think without wasting our time, let's start. সর্বপ্রথম আমরা যেটা করব, উই উইল ক্রিয়েট এ স্যাম্পল টেবল যেখানে আমাদের ডাটা রেকর্ড করব। সো আমি এখন স্যাম্পল টেবলটি ক্রিয়েট করে নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এটা হয়ে গেল আমাদের নাম্বার, নেম, এজ, জেন্ডার, কোয়ালিফিকেশন, পজিশন, বেসিক স্যালারি, আদার অ্যালাউন্স, টোটাল স্যালারি, ট্যাক্স ডিডাকশন, নেট পে। মনে করেন এটা আমাদের একটা টেবিল। এটাকে কন্ট্রোল টি প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা কি করব, মাই টেবল হ্যাজ হেডার্স, এখানে চেক মার্ক করে আমরা ওকে করব। দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, আমার টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন লাস্ট 3 কলম, এটাতে আমরা ফর্মুলা দিব। টোটাল স্যালারি, ট্যাক্স ডিডাকশন, নেট পে, এই তিনটাতে আমরা দিব ফর্মুলা। এখন আসেন টোটাল স্যালারি। ওকে, টোটাল স্যালারি আমরা নরমালি জানি আদার অ্যালাউন্স প্লাস বেসিক স্যালারি। সো এই হয়ে গেল আমাদের টোটাল স্যালারি। আমরা এখন ফর্মুলা অ্যাড করতেছি এখানে ট্যাক্স ডিডাকশন। সো ট্যাক্স ডিডাকশন হয় টোটাল স্যালারি, ওকে, 5%। টোটাল স্যালারি 5% ট্যাক্স ডিডাকশন। নেট পে, নেট পেটা হবে আমাদের টোটাল স্যালারি মাইনাস ট্যাক্স ডিডাকশন। সো দ্যাট ইজ আমাদের নেট পে। এখন এই টেবিলটিকে আমরা ডাটা এন্ট্রি ফর্মে রূপান্তরিত করব। তাহলে ডাটা এন্ট্রি ফর্ম বানাতে হলে আমাদের এই টেবিলটিতে তার আগে আমরা এখানে শীট 1 দেওয়া আছে। শীট 1টাকে আমরা চেঞ্জ করে রিনেম করে আমরা দিয়ে দিব ডাটা এন্ট্রি ফর্ম। সো আমাদের শীটটি রিনেম হয়ে গেছে। এখন এটাকে ডাটা এন্ট্রি ফর্ম বানাতে হলে আমাদের এখানে আমরা কি করব, এখন আমাদেরকে যেতে হবে ফাইল, ওকে, অপশানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ রিবন। সুপ্রিয় বন্ধুরা, কাস্টমাইজ রিবন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিবন। আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে ডান দিকে এখানে আরেকটি যে রিবন ওপেন হয়েছে, কাস্টমাইজ রিবন, সেখানে আমরা পপুলার কমান্ডস দেওয়া আছে, ছোট্ট যে অ্যারোটি দেওয়া আছে, এই ছোট্ট অ্যারোটিতে ক্লিক করে আমরা সিলেক্ট করব এখানে কমান্ডস নট ইন দ্য রিবন, কমান্ডস নট ইন দ্য রিবন। ওকে, ক্লিক করলাম। কমান্ডস নট ইন দ্য রিবনে ক্লিক করার পরে এখন আমরা এখানে চেক করব আমাদের কি প্রয়োজন, একটা ফর্ম প্রয়োজন। সো আমরা এখানে ফর্ম খুঁজতেছি। এখন একটু ড্রপ ডাউন করে এই ড্রপ ডাউন বারটিকে মাউস দিয়ে ক্লিক করে একটু নিচের দিকে যাব। আমরা নিচের দিকে গিয়ে আমরা এখানে ফর্ম খুঁজবো। ওকে, এই যে এখানে দেওয়া আছে ফর্ম, এই ফর্মটাতে ক্লিক করব। ফর্মে ক্লিক করে আমরা যাব নিউ ট্যাব, আমরা নিউ ট্যাবে ক্লিক করব। নিউ ট্যাবে ক্লিক করার পর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিউ ট্যাব অ্যাড হয়েছে এবং নিউ গ্রুপ কাস্টম। তো আমরা নিউ ট্যাবে এখানে ক্লিক করে আমরা রিনেম করব। রিনেম ক্লিক করে আমরা এখানে লিখবো ডাটা এন্ট্রি। ওকে, এখন দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি নেমটি এখানে এসে গেছে। এখন আমরা নিউ গ্রুপে ক্লিক করে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড দেখতে পাচ্ছেন এখন অ্যাডে ক্লিক করার পর এখানে একটা ফর্ম আসছে। এখন আমরা বলবো এখানে ওকে। সুপ্রিয় দর্শক, এখন এক্সেল, নর্মাল এক্সেলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে ডাটার পাশে একটা ডাটা এন্ট্রি আরেকটি রিবন এসে গেছে। ডাটা এন্ট্রি রিবনটি আমাদের এখানে এসে গেছে। সো আমরা এই ডাটা এন্ট্রিতে ক্লিক করার পর বাম দিকে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা ফর্ম লেখা আছে। আমরা এখন এটা দিয়েই আমাদের ডাটা এন্ট্রি ফর্মটি তৈরি করব। এখন আমরা এই ফর্মটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট ইন্টারফেস ওপেন হয়েছে।
আর সেই ইন্টারফেসটির নাম হয়েছে ডাটা এন্ট্রি ফর্ম। দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি ফর্ম আমরা কিছুক্ষণ আগে এক্সেল আমাদের যে ট্যাবের নাম দিয়েছিলাম ডাটা এন্ট্রি ফর্ম, সেম ডাটা এন্ট্রি ফর্ম। সো দ্যাট মিনস আমাদের সব ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এইটা আমরা মুভ করতে পারি, এদিক এদিক মুভ করতে পারবো। এটার মধ্যে আছে নিউ, ডিলিট, রেজিস্টার, ফাইন্ড প্রিভিউ, ফাইন্ড নেক্সট, ক্রাইটেরিয়া, ক্লোজ। এগুলো আমরা এখন কাজ করতে করতে দেখবো। আমরা যখন একটা ডাটা এন্ট্রি করবো, কিছু ডাটা আমরা এখানে এখন এন্ট্রি করবো। কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে স্যালারি, টোটাল স্যালারি, ট্যাক্স ডিডাকশন, নেট পে, এই যে টোটাল স্যালারি, ট্যাক্স ডিডাকশন, নেট পে। ডাটা এন্ট্রি ফর্মটি যখন আমরা ক্রিয়েট করেছি, ডাটা এন্ট্রি ফর্মটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে যে লাস্ট 3টি কলম, লাস্ট 3টি সেল সেখানে ফর্মুলা দেওয়া আছে। সো এটার সাথে অ্যাড হবে না। বাট যতক্ষণ পর্যন্ত আমরা ডাটা এন্ট্রি করবো অন্য অন্য কলমগুলোতে, অন্য অন্য সেলগুলোতে, সে অটোমেটিক্যালি এই ফর্মুলাটাকে কন্টিনিউ করে নেবে। সো লেটস স্টার্ট সাম ডাটা এন্ট্রি। সিরিয়াল নাম্বার 1 and John, age 35, gender male, okay, qualification CPA, position accounts manager, basic salary 40,000, other allowance 5,000। এখন দুইভাবে এই ডাটাটি আমরা আমাদের টেবিলে এন্টার করতে পারবো। নাম্বার 1, আমরা ইচ্ছা করলে নিউতে ক্লিক করলেও এটা চলে যাবে, অথবা এন্টার করলেও এটা এখানে এন্ট্রি হয়ে যাবে। সো নরমালি আমরা সবাই এন্টারই করে থাকি। এন্টার করার পর সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটাটি এখানে নাম্বার 1 জন, সিরিয়াল নাম্বার 1 জন, এজ 35, মেল, জেন্ডার মেল, কোয়ালিফিকেশন CPA, পজিশন অ্যাকাউন্টস। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ম্যানেজারটি এখানে নিচের দিকে চলে গেছে একটুখানি, অর্থাৎ আমাদেরকে কলামটি একটু বড় করতে হবে। এখানে বড় করার জন্য আমরা বন্ধ করে দিয়ে এটাকে একটু এভাবে নিচে টানে সামনে বড় করে দিলাম। দেন আবার আমরা ফর্মে ক্লিক করবো। ফর্মটিতে ক্লিক করলে আমরা আবার আমাদের এই রিবনটি এখানে পেয়ে যাবো। 40,000 টাকা, 40,000 বেসিক স্যালারি, আদার অ্যালাউন্স 5,000, টোটাল স্যালারি 45,000। 45,000 এর 5% ডিডাকশন 2,250, নেট পে 42,750। আমাদের যে ফর্মুলাটা আমরা দিয়েছিলাম সেই ফর্মুলা অনুযায়ী এখানে এসে গেছে। এখন আসেন আমরা দ্বিতীয় নম্বর ডাটাটি এন্ট্রি করব। দ্বিতীয় ডাটা এন্টার করার জন্য, কন্টিনিউ ডাটা এন্টার করার জন্য আমাদেরকে নিউতে ক্লিক করতে হবে। সো নিউতে ক্লিক করে আমরা দিব নাম্বার 2। ওকে, নাম্বার 2 আমরা দিব উইলিয়াম। ওকে, উইলিয়াম ACCA, ওকে সরি, উইলিয়াম, এজ লেটস সে 40, জেন্ডার মেল, কোয়ালিফিকেশন ACCA, accounts senior account position senior accountant, basic salary 35,000 and others allowance 5,000। সো আমরা এখন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাটাটি এখানে চলে এসেছে নাম্বার 2 সিরিয়ালে, এবং সাথে সাথে আমাদের ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশনটি এসে গেছে। নেট পে কত তাকে আমরা দিচ্ছি। আমরা আর কিছু ডাটা এন্টার করি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। এখানে এখন আমরা যদি ফাইন্ড প্রিভিয়াস ক্লিক করি তাহলে নাম্বার 2 তে যাচ্ছে 2 নাম্বার। আবার যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি, ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করি তাহলে নাম্বার 1 এ যাচ্ছে। ফাইন্ড নেক্সট, ফাইন্ড প্রিভিয়াস। সো আমরা নিউতে ক্লিক করব, আমরা আরো কিছু ডাটা এন্টার করব। নাম্বার আমাদের 5টা এন্ট্রি হয়ে গেছে। ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা এন্ট্রির সাথে সাথেই আমাদের এখানে এসে যাচ্ছে টোটাল স্যালারি কত, ট্যাক্স ডিডাকশন কত, এবং নেট পে কত। ফাইন্ড প্রিভিউ, ফাইন্ড নেক্সট। আমরা যখন ফাইন্ড প্রিভিউ করবো দেন 5 নম্বরটা এখানে আসছে। ফাইন্ড নেক্সট আমাদের কাছে এখন নাই, 5-এর উপরে আর আমাদের কাছে নাই। তো ফাইন্ড প্রিভিউ এভাবে সিরিয়ালে 1 নম্বর পর্যন্ত আসছে। এখন আসেন ক্লোজ দিয়ে আমরা এটাকে রিবনটাকে ক্লোজ করে দিব। যখন আমরা আবার ফর্মে ক্লিক করব, ফর্ম আইকনটিতে ক্লিক করব, ফর্ম, দেন এটা আসবে। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াতে ক্লিক করে আমরা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন রিবনটি আছে ক্রাইটেরিয়াতে। আর ক্রাইটেরিয়াটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের নিচে 3টি ফিচার অ্যাক্টিভ হয়ে গেছে, টোটাল স্যালারি, ট্যাক্স ডিডাকশন এবং নেট পে। আমরা এখানে দেখব লেস দেন 2,000 রিয়াল কতজন ট্যাক্স দিচ্ছেন আমাদের কাছে। আমরা ট্যাক্সে গিয়ে লিখব রাদার দেন 2,000। ওকে, ইয়েস, আমরা নাম্বার 2 পাচ্ছি, সে দিচ্ছেন 1,000 রিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 2 উইলিয়াম, সে দিচ্ছেন 1,000 রিয়াল ট্যাক্স। দেন আমরা যদি নেক্সট করি, এখানে নাম্বার 4 পাচ্ছি আমরা, সে দিচ্ছেন নেক্সট ট্যাক্স
1250, সো দ্যাট মিনস এটা লেস দেন 2000, এবং আমরা যদি এখানে গ্যাদার দেন করতাম তাহলে আমরা পাইতাম মোর দেন 1000 কতজন দিচ্ছেন। এখন আসেন এখানে কিন্তু যখন আমরা নেক্সটে যাচ্ছি নাম্বার 2 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে না, কারণ 1 মোর দেন 1000, দেন আমরা যদি আবার নেক্সটে যাই তাহলে 4 দেখাচ্ছে, অর্থাৎ এখানে 3 এবং 5 দেখাচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এখন আসেন এটা ক্লোজ করে দিলাম। এখন এইভাবেই কন্টিনিউয়াসলি আমরা আমাদের ডাটা এন্ট্রি ফর্মটা করতে পারবো, ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো। আর আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকি, ফ্রিল্যান্সিংয়ে কাজ করার ইচ্ছা করতেছি, কেউ ফাইবারে কাজ করতেছি, কেউ আপওয়ার্কে কাজ করতেছি, ডাটা এন্ট্রি কাজ কি অনেকে জানি না। এভাবে একটা ফর্মেট তৈরি করে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারবো। সো প্রিয় দর্শক, আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।